ওর বডি কিন্তু সেরা লেভেলের ডেঞ্জার। আমার মতো একটি স্মার্ট সার্ল সে করতে কয়লার গাড়ি। হ্যাঁ, এই দুঃখে আমি যে কিরাম হচ্ছি সেটা আমি জানি। এই কামটা করলে বাবুর চাচার লাভ কি হবে কত? ওরে পামেলা, সেটা ভাবতে ভাবতেই তো আমার বয়স 10 বছর বেড়ে গেছে। না হলে কি কখনো আমার এরকম বয়স্ক দেখা যায় বলো? বড় ভাইজানের সাথে যে ওই মেয়ের প্রেম, সেটা তো এখন পর্যন্ত স্বীকৃত না। আর আমার বড় ভাইজান তো এখন পর্যন্ত দিব্যি অস্বীকার করে যাচ্ছে যে তার সঙ্গে ওই মেয়ের কোনো প্রেম নেই। এমনও তো হতে পারে যে অন্য কেউ ষড়যন্ত্র করে ওই মাইয়াকে আমাদের বাড়ি পাঠিয়েছে। শুভাকাঙ্ক্ষী হিসেবে কাছি যে এই সমস্ত আলোচনার সমালোচনার থেকে 100 হাত দূরে থাকা উত্তম। সেটা নিয়ে তোমার একেবারে চিন্তা করতে হবে না হারিস মামা। যে কথা কওয়ার সে এমনি কবে, আর যে না কওয়ার সে কবে না। এসব নিয়ে আমরা চিন্তা করি না। আমরা বলছি, তুমি কি তোমার আর নন্দলালের কথা কাছো? এখানে জলসা ভাবি তার কথা কইছে মামা, শুধু শুধু এসবের মধ্যে আমারে জড়ায় আনা তো। দেইছাও গোপাল বাড়ির কাণ্ড দেইছাও। হ্যাঁ, পুরুষ মানুষ এত ভীত হলে চলবি? এত বোমা, তুই কোন দিকে যাচ্ছিলে? চলা দুজন মিলে গল্প করতে করতে যাওয়া যাবে না? আপনার মতো খাসর বিয়েড়া মানুষের সাথে খালি গল্প না, আরো কিছু করবা। হ্যাঁ, পুলিশ জ্বালাতন। এই গ্রামের মেয়ে সালপালগুলোর কি হলো? একটা বিনা কারণে চোখ মারতে থাকে, আবার এইটা কি করলো? গল্প না আরো কিছু করবো না। এত ইঙ্গিত পূর্ণ কথা বলি তো মতন নষ্ট হয়ে যাবি। দাঁড়াও ছোট বউ, যে ঘটনাটা তোমার জীবনে ঘটিয়ে গেছে সেটা তাড়াতাড়ি ভুলে গেলে ছোট বউ, নাকি তুমি সেই ঘটনা আবার দেখতে চাও? যে নির্যাতন করে সে অনেক কিছুই ভুলে যায়, কিন্তু যে নির্যাতিত হয় সে কখনোই কিছু ভোলে না। আমার জীবনের খারাপ মুহূর্তগুলো আমি কখনো কোনোদিন এক মুহূর্তের জন্য ভুলিনি, আর সারা জীবনেও কখনো বলবো না। তাই যদি হয়ে থাকে তাহলে আমি কি করবার পারি আর কি করবার পারি না সেটা তোমার না জানার কথা না। এত সব কিছু জানার পরেও আবার সেই ভুল করি চাও? আপনার কাছে যেটা ভুল আমার কাছে সেটা ভুল নাও হতে পারে। এত বড় একটা হিসাব কেমন করে ভুল করলেন আপনি? ভুল সব জায়গায় ভুল, আমার কাছেও ভুল, তোমার কাছেও ভুল, সবার কাছে ভুল। আর ভুলের থেকে শিক্ষা নিলে সেটা বড় অন্যায় করা হয়, আর সেই অন্যায়টা জানি শুনে করিস। এবার এমন শিক্ষা তোমাকে দেব, ভবিষ্যতে আর কোনো দিন এরকম অন্যায় করতে আর চাবা না। ভয় দেখাচ্ছেন? যা মনে করো সেটাই। আগুন জ্বালায় রাখাটা আমি পছন্দ করি না। ওই আগুন যদি জ্বলতে থাকে একদিন সেই আগুনেই নিজের হাত পুড়েই ফেলবা। এই একই কথা তো আমি আপনার করতে পারি। আপনি আর আগুন জ্বালায় রাখবেন না, তাহলে নিজের জ্বালানো আগুনে নিজের হাত পুড়াবেন। সাবধান করে দিচ্ছি, এরকম ভুল আপনি আর দ্বিতীয়বার করবেন না। তুমি ভুলে যাচ্ছ ছোট বউ, আগুন নিয়ে খেলতে গেলে আমি ভালোবাসি। তোমার লেমনের যদি ভালো চাও তার বুঝাও, আমার মায়ের আমার কাছে ফিরেই দাও। মুখটা এখন আমাদের বাড়ির বউ, ওরে ফিরাই দেওয়ার কোনো সুযোগই নেই। আপনার যা খুশি আপনি তাই করতে পারেন। এটাই কি তোমার শেষ কথা? শেষ শুরু বুঝি না, এটাই আমাদের সবার কথা। ওই আর 5 জন লোক সালাম দেওয়ার পরে কিন্তু আবার টাকা রেজগি করতে হবে, বুঝছিস? আসসালামু আলাইকুম সিডনি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়া হারিস মামা। এ মামা একটু শোনো তো। কি হলো? টাকা বা ফেরত নেবে নাকি? সালাম দিয়ে 5টা মাত্র টাকা হাতালাম, সেটা ফেরত নেওয়ার ধান্দা করতেছে। এবার কিরাম ছোট লোকি। হ্যাঁ মামা, কি
ডাক দিলাম তুমি তবদা লাগিয়ে গেছো। আচ্ছা, তোমার বাড়ি তো বরিশাল নাকি? তো তুমি আমাদের সঙ্গে সে ভাষায় কথা কও না কিসের জন্য? না মানে হয়েছে কি ভাগ্নে, ওই তোমাদের এলাকায় তো আমার বেশি থাকা হয়েছে, তোমাদের সাথে মিষ্টি মিষ্টি ওই তোমাদের ভাষায় কথা বলা আমার অভ্যাসে পরিণত হয়েছে। তাছাড়া তোমাদের এলাকায় থাকি আমি যদি আমাদের ভাষা বলতে থাকি তাহলে যত চেষ্টাই করো তোমরা কিন্তু আমাকে আপন ভাবতে পারবা না। মানুষের আপন হওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যেখানে থাকবা সেই ভাষায় কথা বলবা। শুধু ভাই বরিশালের অল্প টেকটিক ঠিকঠাক জানে। আচ্ছা বাবা, একটা কাজ করো দিনি, ওই তুমি তোমাদের ভাষায় একটু কথা কও দিনি। ভাষা এত মিষ্টি লাগে আমার, বরিশালের ভাষা একটু বলো দিনি শুনি। ঘটনা কি সিডনি হঠাৎ আমার অন্তরের ভাষার কথা ক্ষতি করছে কেন? এই হারিস মামা, কি আছে আপনার? তার দেখা গেছে কিছুর জন্য সিডনি কত করে আবদার করে কলো যে আপনাকে আঞ্চলিক ভাষায় কথা করার জন্য, তো করছেন না কিসের জন্য? না 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 ভালো কি জানি, আসলে অনেকদিন ওই ভাষায় কথা বলা হয়নি তো এই জন্য মনে করো তো ওই মুখের মধ্যে একটা আড়ষ্টতা কাজ করে। ও না, সেটা হতে পারে হতে পারে। ওই বরিশালের ভাষা শুনতে খুব ভালো লাগে তো সেই জন্য করছিলাম। আচ্ছা, তোর বরিশাল কোন জায়গায় জানো বাড়ি? মুগ্গ বাড়ি হইতে আছে বরিশালের শিকারপুর। শিকারপুর, হ্যাঁ হ্যাঁ শিকারপুর, তুমি একবার বলেছিলা। নদীর পাড়ে বাড়ি ছিল না? হ্যাঁ, নদীতে বাড়ি ভেঙে নিয়ে গেছে। আর নদী কি নাম, নদীর নাম কি? সন্ধ্যা নদী। কি সুন্দর নাম, আর বাড়ি ভেঙে নিয়ে গেল। আমাদের ওদিকের নদীর নাম খুব সুন্দর সুন্দর, তাই না? হ্যাঁ, সবগুলো নদী খুব সুন্দর সুন্দর। ভাগ্নে কষ্ট দিলাম কি ওই একটা কেমন দেখা যায় ক দেখিনি ভাগ্নে, আর একটা দিলে কিন্তু মিলে যায়। দেবা আচ্ছা না, আমি আমার মনে হয় যে অমর বুঝি তুই কথা না কয়ে চলে যাচ্ছিস কেন? তোরে কিন্তু যা হিসেবে আমি কোনো দিন খারাপ জানিনি, ভালোই জানিস। আমার উপর কিসের তো অভিমান? কি করেছি আমি? কি কবা কও? কথা তো একটাই, আমার মায়েরা তোকে সংসারে গিয়েছে, ভুল হলে বইকে দিবি, নাহলে ভালোবেসে আদর করে নিবি। সারাক্ষণ মায়েরা জন্য খুব চিনতে হয়। তুমি কও তোমার মাইয়াটারে ভালোবাসতে, আর একটু আগে তোমার স্বামী আমারে ধমকি দিয়ে গেল তোমার মাইয়াটারে ফেরত না দিলে আমার লেমন রেসে ক্ষতি করবে। মুখ তার বাপকে কয়েছে না কয়েছে সে আমি জানি না, আমি চাই আমার মুখটা যেন তোমাকে ঘর আলো করে থাকে। তোমার চাওয়ায় কি আসি যায়? তোমার স্বামী যেটা কবে সেটাই তো হবে। তবে তোমারে একটা কথা স্পষ্ট করে কই দিচ্ছি বাবু, কও। তোমার স্বামী আমার জীবন থেকে চিরদিনের জন্য সুখ কেড়ে নিছে। আমি মুখ বুঝে সহ্য করেছি। আমার স্বামীর ভিটে থেকে আমাকে বঞ্চিত করেছে, সেটাও আমি মুখ বুঝে সহ্য করে নিয়েছি। কিন্তু আমার লিমনের যদি সে বিন্দু পরিমাণে ক্ষতি করতে চায় না, আমি এই যে কয়ে রাখলাম তার সারা জীবনের অন্যায়ের যত পাওনা সব আমি কড়ায় গন্ডায় তাকে ফেরত দেবো, এটা কই রাখলাম। লেমনের ক্ষতি করলে মুখ তার বাপরে যে আমিও ছেড়ে দেব, এটা তুমি কেন ভাবতেছ? একটা মেয়ের জীবন কিভাবে যে ধ্বংস হয়ে যেতে পারে সেটা আমি তোমারে দেখে শিখেছি। আমি সেই ভুল আমার মেয়ের বেলায় আর করতে দেব না। লেমনের জীবন থেকে মুক্তারে কাড়ে নিতে তোমার স্বামীর কিন্তু এক বিন্দু হাত কাঁপবে না, সেই জন্য সে কিন্তু বসে নেই, মনে রেখো। হ, তা তো জানি। তালি পরে তারে আটকাতে চেষ্টা করতেছ না কেন? এতদিন তার এই চিনলি, তার রাজ্যে তার কথা ছাড়া কারো কথার মূল্যায়ন আছে কদিন? তারে এতদিন কেউ ঠিক মতো বাটে ফেলতে পারেনি, তাই তার এত দম্ভ। একটা কথা মনে রেখো বাবু, চিরদিন মানুষের এক সমান যায় না, তোমার স্বামীরও একরকম দিন যাবে না।
আচ্ছা ডাবল ফু, আমরা যে কাউরে কিছু না কই যে দুটো পেয়ারা পারলাম, যদি কেউ জানতে পারে তো সবাই আমাদেরকে চোর হিসেবে মানবে না? চুপ কর। খাওয়ার জিনিস না কয়ে আনলে সেটা চুরি করে না, কই আনলে ভালো, নয় সমস্যা নেই। সব কিছুতে তো একটা নিয়ম আছে, অন্যরি দিয়ে খাওয়া। তা আমরা তো আমাদের ভাগের টেনেছি, তাই তো? একদম ঠিক কথা কয়েছিস। এই মামলা, দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? এই পেয়ারা করে পালি? পেয়ারা কই পাওয়া যায়? অবশ্যই গাছে। গাছের পেয়ারা পাইছি। এই দুটো পেয়ারা আমাদের দিকে গাছের থেকে বড় বড় চোখ করে চাইছিল, আমরা দুজন পাড়ে খাতে খাতে চলে আসলাম। সেটা তো তোমাদের খাওয়ার স্টাইল দেখে বুঝতে পারছি যে তোমরা খাতি খাতি যাচ্ছ, কিন্তু আমি জানতে চাচ্ছি যে কার গাছের পেয়ারা তোমরা খাতি খাতি যাচ্ছ? পেয়ারার গায়ে কি লেখা থাকে এটা কোন গাছের পেয়ারা? গাছে কি লেখা থাকে এটা কোন গাছের পেয়ারা? আমি কিরাম করে বুঝবো এটা কোন গাছের পেয়ারা? ও, তোমরা তো এই গ্রামে নতুন আসিছ, পর্যটক, কার গাছ কনে তার কিছুই জানো না। শোনো, আমি নিশ্চিত যে তোমরা আমার গাছের পেয়ারাই খাচ্ছ, কারণ তোমরা ওই দিকতেই আসিছ। ও, তাহলে তো চিন্তা করার কোনো কিছুই নেই। তোমাদের গাছের পেয়ারা হলে তো আমরা বাইরে খেতেই পারি। সিডাই শুধু শুধু টেনশন করছি ডাবল ফু। আগে না, অত খায় না, সব কিছু খাওয়ার অধিকার সবার নেই, বিশেষ করে এই তুলির তো আমার গাছের পেয়ারা খাওয়ার কোনো অধিকারই নেই। তুলির অপরাধ? এই কিছুদিন আগে পিছনতে আইসে আমার মাথার উপরে সজোরে একখান বাড়ি মাইরে স্পটে আমার অজ্ঞান করে ফালাই দিলে। সে কথাটা কি তোমরা এত তাড়াতাড়ি ভুলে গেছো? তা হবে কেন? তালি পরে এই তুলির সাথে আমার কিসের খাতির? সেদিন তো স্পটে আমিও ছিলাম জানিস, তাহলে পরে এই পেয়ারা খাওয়ার অধিকার তো আমারও নেই। আরে বাপরে, এর মধ্যে তুমি নিজেরা জ্ঞান টানিয়ে আনতেছো, আমি বুঝতে পারতেছি না। তোমার হিসাবটা তো আলাদা, তুমি হচ্ছে আমার কাছে স্পেশাল। স্পেশাল? সেটা কিরম করে? আরে বাপরে বাপ, স্পেশাল মানে কি সেটা তুমি বোঝো না? আচ্ছা ঠিক আছে, বুঝাই দিচ্ছি। মনে করো যে পৃথিবীর সব মাইয়ে মানুষ একদিকে, আর আমার কাছে তুমি হচ্ছে আরেকদিকে। ও তাই নাকি? তো এই বিষয়টা তো আগে জানতাম না। ওরে বাবারে, পৃথিবীতে জন্মগ্রহণ তো আর মানুষ সবকিছু জাইনে করে না। পৃথিবীতে আসার পরে নতুন নতুন প্রথম অনেক কিছু জানতে হয়। আসলে হয়েছে কি পামেলা, এই ধরো যে তোমার মনের মধ্যে যদি কোনো কথা থাইকে থাকে, বিশেষ কোনো কথা বিশেষ কোনো মানুষের জন্য, তাহলে পরে তারা জিরাম করে হোক জানায় দিতে হবে। জিরাম করে হোক কিন্তু জাইনে গেলে যে পেয়ারা আমার এই জান পাখিটা খাতে পারবে না, সেই পেয়ারা আমি খাবো কিরাম করে ভাবলে তুমি? ও স্থানটা কোনে জানো তুমি? আরে বাবা, জানো না কিসের জন্য? জানি জানি, শুধুমাত্র তোমার কারণেই তো আমার গাছের পেয়ারা না বইলে খাওয়ার জন্যে আমি তুলে কিছু করছি না, নহলে তো। শোনো জানিস, তোমার মতো মানুষের গাছের পেয়ারা এই পামেলা খায় না। আয় তুলি, হাতে পেয়ারা ফেল। শুধু শুধু পেয়ারার উপর রাগ করলে? আমি তো দুষ্টামি করে কথা কান বলেছি পামেলা, তুমি খামা খাবার উপর মাইন্ড খাইলে। কোনটা দুষ্টুমি আর কোনটা দুষ্টুমি না সেটা বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। চল তুলি। এই যে সুমন মিয়া, এই জন্য তোমাকে টাকা লোন দিতে চাই না। আজকের মধ্যে তুমি 300 টাকা দিয়ে যাবা, এটা আমার শেষ কথা। আব্বা, আমার কিছু টাকা লাগবে। তোমার টাকা লাগবে তো আমি কি করবো? আপনি কি করবেন মানে? আপনি আমাকে টাকা দেবেন। তোমার আমি টাকা দিতে যাবো কিসের জন্য? তা আপনি না দিলে কে দিবে? তুলির বাপ রোজগার করে যে টাকা পাঠায় সেটা তো আপনিই রাখেন। তাই তার বউ বাচ্চা টাকার প্রয়োজন হলে বা কোনো কিছু প্রয়োজন হলে সেটা আপনি দিবেন না তো কিটা দিবে? তোমাকে কোন জিনিসটা দেই না বৌমা কদি? আপনি যে কত দেন সেটা আমরা সবাই জানি। 3 বেলা খাওয়ান আর বছরে 2খান 8 পরের কাপড় ছাড়া আপনি কি দেন শুনি? তোমার জন্য যত কিছুই করি না কেন বৌমা, কোনো কিছুই তোমার সগি পড়বে না। আপনি এতই দেন যে আমার আর আমার মাইয়ার প্রয়োজন মিটাতে আমার ধার করা লাগে, দোকানতে বাকি খাওয়া লাগে। ধার করো কেন? বাকি খাও কেন? থাকলেই খাবা, না থাকলে খাবা না। এই ধার করা বাকি খাওয়া এসব বদ অভ্যাস, একটু চেষ্টা করো, ছাড়ি দিতে পারবা। ধার করা আর বাকি খাওয়া গেল বদ অভ্যাস, আর সুদ খাওয়া বোধহয় খুব ভালো অভ্যাস, তাই না?
আপনি তো সুদ খাইতে আপনার ছেলেটারে পর্যন্ত ছাড়েন না। প্রত্যেকদিন তুমি একই কথা আমারে শোনাও। এই সব আমি তো কবরে নিয়ে যাব, এই সব আমার নিজের জন্যই করতেছি না। না, আগে ভাবতাম এগুলো আপনি এই পরিবারের জন্য করতেছেন, আমাদের জন্য করতেছেন, কিন্তু যখন থেকে শাবানা আপনার জীবনে এন্ট্রি নিল তখন থেকে কিন্তু আর বুঝতেছি না যে এগুলো আমাদের জন্য করতেছেন না শাবানার জন্য করতেছেন। কি হলো আব্বা, আমার কথা শুনে এরকম স্টপ মারি গেলেন কেন? আমার কথার জবাব দেন আপনি। তোমার এই আজে বাজে কথার কি জবাব দেওয়ার আছে আমার? ওরে, শাবানার কথা কুলি সেটা বুঝে আজে বাজে কথা হয়ে যায়। আপনি জানেন আব্বা, আপনাকে নিয়ে আমার কত গর্ব ছিল। আমি মানুষরা কুয়ে বেড়াইতাম আমার শ্বশুর একটু কিপন হতে পারে, কিন্তু তার চরিত্র ফুলের মতো পবিত্র। আমার শাশুড়ি মারা গেছে সেই কবে, সে একটাবার বিয়ে করার প্রয়োজনও বোধ করেনি। আরে বুড়ো বয়সে আইসে আপনি যে আপনার যে কি রূপ দেখালেন, সি 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 সি। উল্টো পাল্টা কথা কইয়ে না বৌমা, তোমাদের সম্মান নষ্ট হয়, তার আমি কিচ্ছুই করিনি। এই কথা বলতে আপনার লজ্জা করে না? শাবানার লগে এই ঘটনা ঘটানোর পরে আপনি এই কথা করছেন? করছি বুঝছি, উলবনে মুক্ত ছড়ায় কোনো লাভ নাই। আপনি আমাকে টাকা দেবেন কিনা সেটাই স্পষ্ট করে কয়ে দেন। দেখো বৌমা, এতক্ষণ আমি যা কইছি সবই স্পষ্টই কইছি, প্রতিদিন একই কথা কইতে পারবো না। মাঝে মধ্যে মনে হয়েছে খাতাটা আমি আগুন লাগে পুড়ে ফেলে। এই নন্দলা স্যার, তোর সাথে না সিডনির মেলা খাতির তোর দোকানে নিয়মিত যাতায়াত। আপনার কথা একেবারে ঠিক, যাতায়াত আছি। আরে কথা যদি ঠিক থাকে তাহলে পরে তুই ওই সিডনির এসব বন্ধ করাতে পারিস না? কি স্যার? ওই সালাম করলি পরে টাকা দেওয়া, ঢাকার থেকে চুলের মধ্যে রং করাই নিয়ে আসা, এই যে গায়ের মধ্যে ট্যাটু আঁকানো, এসব তুই বন্ধ করাতে পারিস না? আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে স্যার। এই কথা কান আপনি না শুধু অনেকেই কবে। তবে ঘটনা হচ্ছে কি স্যার, সিডনি যখন যা কিছু করে ও কিন্তু একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত করে, আর কোনো কিছু করার পরে তখন আমি জানতে পারি। ও আরেকজন আছে ওই কিছু জানতে পারে, সেটা হচ্ছে প্রেম কুমার। আরে প্রেম কুমার সেটা তো কোনো কামের ছেলেই না। সিডনি যা করে সে সেইটারই বাহবা দেয়, আর তাতে করে সিডনির পাগলাম আরও বাড়তে থাকে। ঠিক, একেবারে ঠিক কথা কইছেন স্যার। আচ্ছা, তুই কি পৃথিবীতে সিডনির বাইরে আর একটা পাগলও দেখাতে পারবি যে সালাম করলি পরে টাকা দে? না স্যার, আমার জানা নেই, আর কারো জানা থাকলে থাকতে পারে। তা আমার ধারণা সিডনি একটা আজব প্রাণী স্যার, ওর ধারে কাছে আর কেউ নাই। সম্ভব না। সিডনির এই টাকার বিনিময়ে সালাম কর্মসূচিটা যেভাবেই হোক বন্ধ করাতে হবে, তা নাহলে পরে এখানে তো আর বাণিজ্য থাকবে না। মনে হয় না কোনো লাভ হবে, আমি চেষ্টা করবানি স্যার। স্যার পুলিশ এসে। ভাইজান, ওনারা তোমার সাথে দেখা করতে এসে থানার থেকে, আর উনি আমার ভাইজান ক্যাসিও মাস্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি পিতরকে নিশ্চয় চিনেন? ভিতরকে তো অবশ্যই চিনি। যে আচ্ছা, আপনি নিশ্চয় জানেন পিতর এখন নিখোঁজ আছে? হ্যাঁ, সেটা খুবই দুঃখজনক। এইরকম একটা মানুষ গ্রামের থেকে নিখোঁজ হয়ে যাবে, সেটা খুবই দুঃখজনক। আচ্ছা স্যার, আপনার কি ধারণা পিতরকে কে অপহরণ করতে পারে? সেইটা আন্দাজ করা কঠিন। ও তো ভালো খারাপ সব ধরনের মানুষের সাথেই মিশত। কে কোন উদ্দেশ্য নিয়ে তারা কিডন্যাপ করেছে সেটা আসলে পুরাপুরি না জেনে কমেন্ট করাটা বোধহয় ঠিক হবে না স্যার। অনেকেই কিন্তু বলেছে পিতরের এই নিখোঁজ হওয়ার ব্যাপারটা আপনার ফ্যামিলির কারো কারো হাত আছে। না, করতে চাচ্ছিলাম কি, মানে তুমি কি আগের মতোই আছো, মানে ঠিক মতোই আছো নাকি মত পরিবর্তন করিস? থানায় যা কর তা তো কইই দিছি, এখন আর নতুন করে কি কব? বারবার কি নিজের কথা বদলানো যায়? ওর সাথে আমার কোনোদিন দেখা হয়নি, কথা হয়নি। ওর 14 গোষ্ঠীর কাউরে আমি চিনি। আমি বিশ্বাস করলেও তোমার কোনো লাভ হচ্ছে না। আমার বিশ্বাস করা কিংবা না বিশ্বাস করায় কোনো কিছু যায় আসে না। ওই মেয়ে যেসব প্রমাণপত্র উপস্থিত করতেছে তাতে তো তোমারে বিশ্বাস করাটাই কঠিন হয়ে পড়তেছে ভাইজান। গতবার যে তুমি গেলে করছি কি জন্য? গতবার যে তোমার থেটিয়ে বিদায় করা হলো, এইটা করা উচিত।
এই তো একটা ফাল কথা কই দিলাম মামা। তোমার বাড়ি কোনে টিসি? টিসিটা আবার কি? তোমার সাসি না ডাকি? সা আর সি যোগ করলে তো সাসি হবি। সায়ের জানে সে টি বলতেছে, সা মানে তো টি ইংরেজিতে, টি এর সাথে সি যোগ করেছে টিসি। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।